गुड मर्निंग आशा करी सकलेई भालो आछो आमिও भालो आछि और सकले भालो थाकाटाई आमी आशा करी भगवानेर काछे। और आमी चले एसेछि रान्नाघरे। एखन आमी रान्ना करब। ता कि रान्ना करब सेटाई तोमादेर साथे शेयार करब। अवश्यई तोमरा आमार साथे थाकबे, आमार भिडियोटाके फलो करबे, अवश्यई फलो करबे। এখন আমি রান্না করতে যাব। রান্নার আগে আমি ব্রেকফাস্টটা করে নিলাম সবজি দিয়ে, সঙ্গে আছে আচার আর আছে সন্দেশ আর আছে চা। আমি ব্রেকফাস্টটা করে নিয়ে রান্না করতে যাব। চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো আমি কি করি রান্না, সেটাই তোমাদের সাথেই শেয়ার করব। আমি আজকে রান্না করব তিতার ডাল, কাঁচা মুগ ডাল দিয়ে। এই যে তিতা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। করব চিরচির করে আলু ভাজা, আমি কেটেও নিয়েছি। আর করব টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া আর আলু, আর এই যে ডোগা দিয়ে সরষে বাটা দিয়ে করব চচ্চড়ি। আর করব বটবটি ভাজা। এখন আমি সরষেটা বেটে নিচ্ছি। দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। আমি এখন বেটে নিব। আমি ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না, এইটুকু তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি যেহেতু এক হাতে ভিডিও করি সেই জন্য আমি তোমাদেরকে আর বাটাটা দেখাতে পারলাম না। আমি এখন বেটে নিব। এখন আমি এক এক করে সব ভাজাগুলো ভেজে নেব। আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আমার ঠাম্মা প্রত্যেক দিন লাগে আলু ভাজা করকরা। মশলা বাটা আমি সুন্দর মিহি করে মশলা বেটে নিয়েছি। আমার আলু ভাজা হয়ে গেল। এখন আমি ভাজবো তিতা করলা ডালে। এগুলো আমি ডালে দেবো। আলু ভাজাগুলোকে আমি সুন্দর মুচমুচে হয়েছে দেখো। ওটাই রেখে দেবো। ভাজা হয়ে গেল। এখন আমি ভেজে নেব বটবটি। দিয়ে দেবো সামান্য পরিমাণে। দিয়ে দেবো একটু জল সেদ্ধ করার জন্য। ঢেকে দিচ্ছি। আর আঁচটা লো ফ্লেমে দিচ্ছি। ডালে দিয়ে দিলাম একটু চিনি, লবণ আগে দেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো একটু রং গুঁড়া সামান্য পরিমাণে। আমার বটবটিও ভাজা। এখন আমি ডালটা সম্বারা দিয়ে নেব। দিয়ে দিলাম সরষের তেল। সরষার মেথি সম্বারা দিয়ে দেবো। আদা কুচি, তেজপাতা, দিয়ে দেবো ডাল।
দিয়ে দেবো তিতা করলা ভাজা। একটু ঘি দিলে ভালো হয়, কিন্তু আমার ছেলে ঘি ভালোবাসে না, তাই আমি খুব একটা দিই না। এই যে হয়ে গেল আমার ডাল, তিতার ডাল। গরমের দিনে আমি ডালটা খুব রান্না করি তিতা দিয়ে, আর লাউ হলে আরও বেশি ভালো হয়, কিন্তু আজকে যেহেতু লাউ নেই তাই আমি তিতা দিয়ে ডালটা রান্না করেছি। এখন আমি রান্না করব টোকা পাতার চচ্চড়ি, মিষ্টি কুমড়ার টোকা। দিয়ে দিলাম সরষের তেল, সোমবারায় দেবো পাঁচফোড়ন, দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আর আলু, দিয়ে দিচ্ছি বেগুন, এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ডোকাগুলো, একটু সুন্দর ডোকা, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে দুধ, দিয়ে দেবো। এই সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। আমি দিয়ে দেবো পাতাগুলো, এবার আমি ঢেকে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো তেজপাতা, পাতা, মরিচ দিয়ে দিয়েছি এখানে। বাটার মধ্যে মরিচ আছে, কাঁচা লঙ্কা আর সরষা। দেখো আমার কুমড়োর ডোকার চচ্চড়িও হয়ে গেল। আজ আমার রান্না শেষ, আমি প্রেসারে ভাতও বসিয়ে দিয়েছি। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। আমি আগে চাকরি করতাম, আমি রিটায়ার্ড হয়ে গেছি, তাই এখন সময় কাটে না, তাই আমি ভিডিওগুলো করেই সময় কাটাই। এমনি রান্নাবাড়িও করি, আমি বসেও থাকি না, কারণ আমার সুগারও প্রচণ্ড পরিমাণে আছে। তাই আমি তোমাদের সহযোগিতায় এগিয়ে যেতে চাই। সকলকেই বলছি, আমার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, দাদা দিদি যারা আছো, সকলেই আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, তবেই আমি এগিয়ে যেতে পারবো। আমি চেষ্টাও করব, চেষ্টা করলে সব কিছুতেই সফলতা পাওয়া যায়। তাহলে আজ রাখছি, ভিডিওটা অবশ্যই সবাই দেখো।